তোমরা দুজন এখানে বসে গিয়েছো? আরে স্যার সামনে রমজান মাস না, আর ফোন থেকে যত খারাপ অ্যাপ আছে না সব ডিলিট করে দিস। আধা ঘন্টা ধরে তো দুটো ফেসবুকে ছিলি। আচ্ছা আচ্ছা যাই হোক না কেন, রমজান মাস চলে এসেছে, এবার কিন্তু আমাদের সব কটা রোজায় করতে হবে। আমাদের যতই কষ্ট হোক না কেন রোজা করতেই হবে। স্যার আপনি রাখবেন রোজা? এটা আমার কখনোই বিশ্বাস হয় না। না গতবারের কথা কি করেছিলেন আপনি? আচ্ছা বাদ দে, গতবার যা হওয়ার হয়েছে, কিন্তু এবার আমাদের 30টা রোজায় করতে হবে। এমনি কোনো কেস পাই না আমরা, তার উপর রোজা না রাখলে আরোই কেস পাবো না। ওকে স্যার। আচ্ছা স্যার, গতবারের মতো এবার একটা ব্যবসা দিলে হয় না? রমজান মাস দিলে কিন্তু ভালোই চলবে। আবার ব্যবসা? গতবার কি হয়েছিল মনে নাই? আর তোরা দুজন আমাকে ফুসলায় ফাসলায় মুরগি চুরি করতে পাঠিয়েছিলি, আর যখন ধরা খেলাম তখন তোরা দুজন আমাকে রেখে আগে আগে পালিয়ে গেলে। ব্যবসা করবেন না? তাহলে রমজান মাসে আমরা করবোটা কি? তার জন্য তো বলছি যে রোজা রাখো, যাতে আল্লাহ তাআলা একটা আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের কোনো একটা কেস দেয়। ঠিক আছে থাক, তাহলে কেউ রোজা না রাখলেও আমি রাখবো। কাল সকালে দেখা হবে আপনার সাথে। তোমার উপরে আমার পুরা বিশ্বাস আছে। দেখো দয়া, ওকে দেখে কিছু শেখো তুমি। ওকে স্যার। তা বয়স কি অবস্থা তোমাদের? সেরি খাবার খাইছো? না স্যার, ঘুমের থেকে উঠতে পারি নাই, খাইতেও পারি নাই, রোজাও নাই। দয়া এটা তুমি কি করলা? তুমি তো দেশে সিআইডি একটু ভালো চাও না। স্যার আমি রোজা রাখছি যাতে সিআইডি একটা ভালো কাজ পায়। আমি জানতাম, কারণ তোমার উপর আমার পুরা বিশ্বাস আছে। দেখো দয়া, ওকে দেখে কিছু শেখো তুমি। হ্যালো জান, তোমার ব্যথা কি কমছে? কমে যাবে তোমার ব্যথা। আমি আজকে তোমার নাম করে রোজা রাখছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে বিশ্বাসের খালি ঘর। এবার বলেন সিআইডি কে ভালো চাই? তোরা দুইটাই সমান, তোরা দুজনে কেউ সিআইডি ভালো চাস না। আচ্ছা স্যার, আমরা তো রোজা নাই, আপনি রোজা আছেন তো? এটা তোরা কি বললি? সন্দেহ করলে আমাকে? আমি একজন পিওর রোজাদার, আমি 30টা রোজায় রাখি। আচ্ছা তোরা দুজনে একটা অফিসে বয়, আমি একটু ঘুরে আসি। অফিস পাইলো কই? ওদের কারণে শান্তি একটু পানও খেতে পারছি না রে, গলাটা পুরো শুকিয়ে গেছে। স্যার স্যার একটা কেস পাইছি। কি ব্যাপার স্যার, আপনি কলের কাছে কি করছেন? আরে রোজা আছে না, তাই একটু মুখ ধুতে আসছে। তুই বল কি কথা বলবি? স্যার একটা অনেক বড় কেস পাইছি। স্যার এক জায়গায় মার্ডার হয়েছে, এখনই যেতে হবে, তাড়াতাড়ি চলেন। তাহলে চলে, কিন্তু এক মিনিট, এই দয়া কোথায়? আরে স্যার ও তো সারাদিন ঘুমায়, দেখেন কোথাও ঘুমিয়ে আছে। চল তাহলে আগে ওকে খুঁজে বের করি, আবার যাবো। তাহলে স্যার একটা গাড়ি ভাড়া করা যাক। হ্যাঁ একটা গাড়ি ভাড়া করা যায়। তা কত টাকা নেবে? বেশি না স্যার, মাত্র 10,000 টাকা। আসলে গাড়ি ভাড়া কত করা যায়, টাকা পয়সা তেমন বড় বিষয় না। আমরা রোজা আছি তো, তাই রোজা থেকে হাঁটলে ব্রিজ সব পাওয়া যায়, আমরা হাইটাই যাবো। আচ্ছা চলে। তাহলে এটাই সেই জায়গা যেখানে খুন হয়েছিল? জি স্যার, ওর নাম হচ্ছে খলিল সাহেব। তা কোথায় সে খলিল সাহেব? আমি আপনাদের কল দিছিলাম, আমার ভাতিজা মারা গেছে, তার তদন্ত করতে হবে। আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার ভাতিজার খুনিকে আমরা খুব সহজে খুঁজে বের করবো। স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ওই যে তুমি যাও, আর দয়াকে পাঠিয়ে দাও, দেখো কোথায় ঘুমিয়ে গেছে। জি স্যার। স্যার জিনিসটা আপনি ধরেন, কাজের কথায় আসি। আমার ভাতিজা খুন হয়েছে ঠিকই, কিন্তু যারা রোজা রাখে না তাদেরকে আমি কেস দিই না। আপনারা কি রোজা আছেন? আরে কি বলেন, আমরা একদম প্রিয় রোজাদার, আমরা একটা রোজা ভাঙি না। কি বলে দয়া? এখানে আমার ভাইস্তির মোরা সব ডকুমেন্টস আছে, আপনারা নিন, নিয়ে তদন্ত শুরু করেন। ওকে চলো দয়া। তাহলে এটাই সেই জায়গা যেখানে খুন করা হয়েছে? এটা সে জায়গা না, এটা সে টয়লেট। আচ্ছা অভিজিৎ, তুমি এই কর্নার খোঁজো আর আমি এই কর্নার করছি। জি। ইডি স্যার শান্তি করে পানও খেতে পারছে না, শান্তি করে পানি খেয়ে নি। স্যার এদিকে আসেন, সূত্র পাইছি। কি হয়েছে অভিজিৎ? স্যার এই দেখেন, এখানে একটা বিস্কুটের খালি প্যাকেট আছে। অভিজিৎ এখানে একটা বিস্কুটের খালি প্যাকেট পড়ে আছে, এর মানে বুঝছো তুমি? না তো স্যার।
এর মানে তো আমি বুঝছি না। আরে স্যার, এখানে বিস্কুটের খালি প্যাকেট পড়ে আছে মানে যে খুনটা করেছে সে রোজায় ছিল না, এই বিস্কুটটা খেয়েছে। তাহলে আর দেরি কেন, চলো খুনি খুঁজে বের করা যাক, আর সামনে যাকে পাবো যে খাবার খাবে সেই খুনি। সূত্র অনুযায়ী এটাই সে লোক না? জি স্যার। দয়া ও বিস্কুট খাচ্ছে, তার মানে বলছো তুমি? না তো স্যার। ও বিস্কুট খাচ্ছে তার মানে রোজা রাখে নাই, আর ও আসল খুনি। আরে ওরে মারলে কিরা? সিআইডি, ও রোজা রাখে নাই তাই ওকে মেরে দিছি। আরে ওরে মারলে কে? ও তো পিওর রোজাদার, বিস্কুট আমি খাইতেছিলাম। দাঁড়া, আমি পুলিশে ফোন দিই। দয়া তাড়াতাড়ি পালাও এখান থেকে। দয়া তুমি সব জায়গায় একটা উল্টা পাল্টা কাজ করো, তোমার কাজ দরজা ভাঙা, মানুষ ভাঙা না। স্যার, আমার নামই দয়া, মনে প্রাণে কোনো দয়া নাই। আপনি যখন বললেন ও রোজা রাখে নাই, তখন আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই ওকে মেরে দিছি। আচ্ছা, যা করা ভালো কাজই করেছেন, তোমাকে আর সাফাই গাইতে হবে না, যা কথা করে ফেলেছে। এখন চল, যে কেসটা আমরা হাতে নিয়েছি তা তদন্ত করে খুনিকে ধরতে হবে। জি স্যার। কি ব্যাপার দয়া, তুমি এখানে কি করছো? স্যার, এইমাত্র একজনকে মেরে নদীতে ফেলে দিলাম। তুমি কেন? কারণ ও পর্দা টাঙানো ঘরের ভিতরে ছিল, তার মানে ও রোজা রাখে নাই তাই ওকে মেরে দিছি। এই তো তোমার কাজের মতো কাজ করছো, আমার সাথে থাকতে থাকতে তুমি বুদ্ধিমান হয়ে গেছো। এই পর্দা ঘরের মধ্যে ছিল, তার মানে রোজা রাখে নাই, তার মানে ওই খুনি। কেস সলভ। ইয়েস স্যার। এটা কে ফোন দিল? কি হয়েছে স্যার? আরে মাত্র খবর আইলো, তুই যাকে খুন করে ফেলে দিয়েছিস নদীতে, সে ওই দোকানদার ছিল, ওই দোকানের দোকানদার, আর তুই তাকে মেরেছে। কি? তুই আবার একটা কাজ করছিস, তাড়াতাড়ি পলা, পুলিশ নিয়ে আসছে। তুই আবার একটা গন্ডগোল করে ফেললে। এভাবে চলে থাকলে আমরা কেস সমাধান করবো কিভাবে? স্যার, আমার সন্ধানে একটা কবি আছে যে আমাদের কেস সমাধান করতে একটা সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, চল যাই। স্যার, একটা সমস্যা আছে। কি? উনি তো মেয়েদের ছাড়া কথা বলে না। সমস্যা কি? তুই তো আছিস। আজকে কি কবিতা লেখা যায়? অন্য কবিতা তো মাথায় আসছে না। কবিগুরু, আপনার সাথে একটু কথা ছিল। আরে আসো, কি দরকার কথা? আগে বলো, আমার জন্য ফুল নিয়ে আসছো? না কবিগুরু, কোনো ফুল নিয়ে আসতে তো পারি না, কারণ আপনার মন তো মেয়েদের দেখলে হাত ধরতে চায়। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশ সব মানুষে কেমন কেমন কবি হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দাও, ফুল লাগবে না, তুমি তো নিজেই একটা ফুল। কবিগুরু, আমার বস একটা কেস পেয়েছে, কিন্তু কোনো মতেই সমাধান করতে পারছে না। আপনি একটা উপায় বলে দেন। আচ্ছা আমি উপায় বলে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি আপনাকে কোনদিন ক্ষমা করবো না। আচ্ছা, আপনার ক্ষমা করা লাগবে না, আপনি একটা উপায় বলে দেন। তোমরা যে খুনিকে খুঁজছো, সে যে বাথরুমে খুন হয়েছে সেখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, আর যে খুন করেছে সে তার খুব কাছে একজন লোক, আর সে কখনোই রোজা রাখে না। ধন্যবাদ কবিগুরু। আচ্ছা, এবার আমি যাই। ও, আমি প্রাপ্তনকে কোনদিন ক্ষমা করবো না। তোর প্রাপ্তনের খালি ঘর। বস, সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি, আর খুনি আর কেউ না, খলিল সাহেব নিজেই। তাই নাকি? তাহলে আর দেরি কেন, চল ওকে গিয়ে ধরি। জি স্যার। খলিল সাহেব, আর নাটক করা লাগবে না, এখন বলুন আপনি আপনার ভাজা থেকে কেন মেরেছেন? আরে তোরা যখন সূত্রে জেনে গেছিস, তাহলে শোন, আমি রোজায় ছিলাম না, আর লুকে লুকে বিশ্বাস করতেছিলাম, কিন্তু ও সেটা দেখে ফেলে, আর আমাকে ধমক দেয় ও সবাইকে বলে দেবে, আর সবাইকে বলে দিলে আমার মান সম্মান শেষ, তাই আমি ওকে মেরে ফেলি, আর বাথরুমে দিয়ে লুকিয়ে রেখে। খলিল, পাপ কখনো বাপকে ছাড়ে না। দয়া, জি স্যার। ওকে জেলে নিয়ে যাও। যাক, তাহলে কেসটা অবশেষে সমাধান হলো। স্যার, এখানে আরেকটা বিষয় দেখা গেছে, এখানে আপনি তো খলিল সাহেবের সাথে বিস্কুট খেতেছিলেন। তার মানে আপনি রোজায় ছিলেন না? হ্যালো, যান, প্রচুর ব্যস্ত আমি, কারো কথা কানে দেওয়ার সময় নাই। হালার বেশি কাম দেখো।